কাব্যর প্রথম ঢাকার শহর ঘোরা, আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। আমরা যখন বের হয়েছিলাম তখন ভোর 4:30-5টার গাড়ি ছিল, তো আমরা একটু আধা ঘন্টা আগেই বের হয়েছি। তো ঘুম ঘুম চোখে কাব্যকে নিয়ে গেছিলাম, তো ও তো বাসে ঘুমিয়ে পড়েছে। পরে ওর জন্য একটু খাবার নিয়ে গেছিলাম, যখন উঠছে তখন খাবারটা খেতে দিলাম। তো সকালে এমন একটা অবস্থা, কুয়াশায় কিছু দেখা যাচ্ছিল না। আমরা যখন পদ্মার ব্রিজের উপরে, তখন কুয়াশা মানে দেখা যাচ্ছে হালকা, যখন আলো ফুটছে তখন। আর আমরা ঢাকায় নেমে তারপর ওর বাবার কাজ সেরে আমরা মেট্রো রেলে উঠবো। তো ওর মামার সাথে হাত ধরে দুইজন মেট্রো রেলের টিকিট কাটতেছিল। তো কাব্য সাথে গেল যে কিভাবে কি কাটে সেটা দেখার জন্য। তো আমি পিছ থেকে ওর বাবা আর মামার সাথে ছিল সেটা ভিডিও করতেছিলাম। তো ওর মামা ঢাকায় থাকে, বলছিলাম আসার জন্য, সে আসছে আমাদের সাথে, সেদিন সারাদিন ছিল। তো আমরা টিকিট কেটে মেট্রো রেলের জন্য অপেক্ষা করছিলাম। তো আসার পরে তারপরে তো আমরা আমাদের জায়গায় চলে গেছি, যে মিরপুর 10 নম্বরে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে অনেক কিছু কেনাকাটা করেছি, কিন্তু সেটার আসলে ভিডিও আপনাদের দেখানো হয়নি বা সেটা করাও হয়নি, যে অনেক ঝামেলার কারণে হয়নি। তো কাব্য মেট্রো রেলে উঠে কিন্তু খুব খুশি ছিল। আর ওর মামা ওর হাত ধরতে যাচ্ছে, আর ও বারবার বলতেছে যে না, আমার হাত ধরতে হবে না। আসলে আমার ছেলেটা অনেক সাহসী, কিন্তু আমার মেয়েটাকে নিয়ে যায়নি। মেয়েটা যায় নাই বলতে, নিয়ে যায়নি তা না, ও যায় নাই। আসলে ও বাগেরহাট ছিল ওর ভাইয়ের কাছে, আর ও বেশি বাইরে যেতে পছন্দও করে না। তো আমরা অনেক ঘোরাঘুরির পরে দুপুরে সবারই খুব ক্ষুধা লেগেছে, যার কারণে আমরা ডমিনোসের পিৎজা খাবার জন্য খুঁজতেছিলাম। তো অবশেষে আমরা সেটা পেয়েও গেছি। তো তার আগে ওর বাবার কিছু কাজকর্ম সারতেছিল। তো ওর বাবার কাজকর্ম সেরে তারপর আমরা খাবার খেতে গেলাম দুপুরের। তারপরে আমরা দোকান খুঁজতেছিলাম। আসলে দোকান আগে যেখানে ছিল সেখানে এই রেস্টুরেন্টটা এখন আর নেই, তার জন্য ওরা নতুন আর এক জায়গা আপনার এই রেস্টুরেন্টটা দিয়েছে, যার কারণে আমাদের খুঁজতে একটু লেট হয়ে গেছে। তো আমরা ভিতরে ঢোকার পরে তারপর পিৎজা অর্ডার দিল। তো এটার জন্য তো একটু সময় লাগে, তো সময়টা অনেক সময় লেগেছে। তারপরে এরা কথাবার্তা বলে তারপরে ওকে হাত মুখ ধোয়াই দিলাম। কাব্য হাত মুখ ধোয়ার পরে আমি হাত মুখ, বা ওর বাবা মামা এরা সবাই হাত মুখ ধুয়ে তারপরে যখন পিৎজা আসলো তখন এরা খাচ্ছে। তো সবার খাওয়া শেষে আমরা আর একটু ঘোরাঘুরি করলাম। আর 6:30-এর আমাদের টিকিট কাটা ছিল, সন্ধ্যা নয়তো আমরা আসতে পারতাম না। তো আমরা একটু ঘোরাঘুরি করে 6:30-এর গাড়িতে আসলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।